দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি সিলেটের এক বিশেষ জায়গায়। এটি হচ্ছে তামাবিল স্থলবন্দর এবং জাফলং। তামাবিল স্থলবন্দর শুধু সীমান্ত নয়, এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রও বটে। এখান দিয়েই প্রতিদিন পণ্য আমদানি রপ্তানি হয়, দুই দেশের মানুষের যাতায়াতও দেখা হয়। সীমান্তের একপাশে বাংলাদেশ আর একপাশে ভারতের মেঘালয় রাজ্য। সত্যি এক ভিন্ন অভিজ্ঞতা, একসাথে দুই দেশের সীমান্ত এত কাছ থেকে দেখা। এই বন্দরের পাশ দিয়ে আছে জাফলং, সিলেট ভ্রমণের সবচেয়ে জনপ্রিয় স্পট। জাফলংয়ের সৌন্দর্য আসলে ভাষায় বোঝানো খুবই কঠিন। পাহাড়, সবুজ বন, স্বচ্ছ পানির ধারা আর সীমান্তের উপরে ভারতের উঁচু উঁচু কালো পাহাড়গুলো যেন এই জায়গাটিকে করে তুলেছে এক অনন্য এবং অনবদ্য। শীতল হাওয়া, চারপাশে চায়ের বাগান আর পাহাড়ের কোলে বয়ে চলা নদী, এসব একসাথে উপভোগ করতে চাইলে তামাবিল এবং জাফলং ঘুরে আসতেই হবে। বন্ধুরা, যদি আপনারা সিলেট ভ্রমণে যান তাহলে অবশ্যই তালিকায় শীর্ষে রাখবেন তামাবিল এবং জাফলং। একসাথে ইতিহাস, বাণিজ্য আর প্রকৃতির সৌন্দর্য সবকিছুই এখানে পাবেন। এটি শুধু একটি বর্ডার নয়, এটা বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক প্রবেশদ্বার। এটা শুধু একটি বন্দর নয়, এটা আমাদের গর্বের একটি ঠিকানা। আমি দাঁড়িয়ে আছি প্রকৃতির কন্যা জাফলং এর ঠিক প্রবেশ মুখে ঐতিহাসিক তামাবিল স্থলবন্দরে। একদিকে দেখুন শত শত ট্রাকের সারি, কয়লা আর পাথর বোঝাইয়ের ব্যস্ততা। এই বন্দরই আমাদের দেশের উন্নয়নের চাকাকে সচল রেখেছে। আর অন্যদিকে দেখুন প্রকৃতির সেই অবিশ্বাস্য সৃষ্টি। হ্যাঁ, এই দেখুন সেই দৃশ্য যার জন্য লক্ষ লক্ষ পর্যটক প্রতিদিন ছুটে আসেন। সীমান্তের ঠিক ওপারেই ভারতের মেঘালয় রাজ্যের সেই দৈত্যাকৃতি কালো পাহাড়, যেন আকাশ ছোঁয়া এক প্রাচীর দিয়ে প্রকৃতি নিজেই দুটি দেশকে আলাদা করে রেখেছেন। এই বিশাল কালো পাহাড়ের সামনে দাঁড়ালে একদিকে যেমন নিজের ক্ষুদ্রতাকে অনুভব করা যায়, তেমনি দেশের শেষ সীমান্তে দাঁড়িয়ে থাকার এক অদ্ভুত শিহরণ আর গর্বে বুকটা ভরে ওঠে।